الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه فأعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد नहीं है दूजा में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا شفيعنا محمد محمد में
আকার কুফার কো মিটাইয়া কুফার কো মিটা कर सदक़त उठैया अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना शफीअना मुहम्मद। इन्नल हम्दुलिल्लाह, समस्त प्रशंसा ও तारीफ একমাত্র আল্লাহ তাআলার জন্য। আজকে ৬তম বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, স্থান দক্ষিণ আধারকোটা, নতুন ঈদগাহ ময়দান। আমি অত্যন্ত বিনীত স্বরে আহ্বান করছি আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। জনাব মোহাম্মদ বুলবুল হোসেন মণ্ডল, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক, দক্ষিণ আধারকোটা। আমি তাকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সেই মহান রবের শানে শুকরিয়া আদায় করছি যিনি আজকে আমাদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের শানে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন যে তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা কি করবেন? আমাদের উপরে অর্পিত নিয়ামতগুলোকে আরো বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আর শুকরিয়া যদি আমরা না করি, তাহলে রব্বে কারীম কি করবেন? নিয়ামতগুলোকে ছিনিয়ে নিয়ে কঠিন আযাবে গ্রেফতার করে ফেলবে। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ পড়ছি। যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহেলিয়াতের যুগে আবির্ভাব ঘটিয়ে জাহান্নামী পথ ভোলা মানুষদেরকে ডেকে ডেকে জান্নাতে নিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ পড়ছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি উদাত্ত কণ্ঠে আহ্বান জানাচ্ছি অত্র এলাকার সম্মানিত যুবক, বৃদ্ধ, শিশু যারা বাইরে ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে সামিয়ানার নিচে এসে বসে পড়ুন। সামিয়ানার নিচে এসে বসে পড়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ পড়া একটা সৌভাগ্যের বিষয়। এটা হচ্ছে সরাসরি একটি কবুলযোগ্য একটি ইবাদত। আপনি নামাজ পড়ছেন, এটা কবুল হলো কিনা? রোজা করছেন, কবুল হলো কিনা? হজ করছেন, কবুল হলো কিনা? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ পাঠ করাই হচ্ছে একটা কবুলযোগ্য ইবাদত। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী এবং রাসূল পাঠিয়ে দিয়েছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ নবী। নবীদেরও নবী যিনি। আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে কিতাব দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের নবীকেও কিতাব দিয়েছেন, যেই কিতাবের নাম হলো আল কোরআন। যেই কিতাবের নাম হলো আল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কিতাব দেওয়া হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার পড়তেছিলেন। আল্লাহ তাআলা বললেন, বন্ধু তুমি এত পেরেশান কেন? এত টেনশন করো কেন? এত ঘাবড়ায় যাচ্ছ কেন? এত পেরেশানি কেন? আল্লাহর নবী বললেন, আল্লাহ আপনি যে আমাকে কি দিয়েছেন? দায়িত্ব দিয়েছেন, আমার উপরে কোরআন নাজিল করে দিয়েছেন।
আমি যদি এর কোনো কিছু ভুলে যাই তাহলে আমি এর খেসারতটা কিভাবে দিব? আল্লাহ তাআলা বললেন, আমি এই কোরআন নাজিল করেছি আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, আবার এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে যত নবী এবং রাসূল এসেছেন সকল নবীদের সেরা। আলোচনার শুরুতেই শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বর্ণনা করার জন্য নিয়ত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় দুনিয়ার বুকে আসলেন, জাহিলিয়াত ঘেরা সমাজ। চন্দ্র ছিল, সূর্য ছিল, সূর্য উদিত হতো, সূর্য ডুবতো, কিন্তু মানুষজন এক আল্লাহকে ভুলে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর ইবাদত করত। আমাদের নবী একজন ব্যক্তিকে দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। ইসলামের যখন দাওয়াত দিলেন, ওই ব্যক্তি তখন বললেন, আমি আপনার দাওয়াত গ্রহণ করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। দয়ার নবী, মায়ার নবী বললেন, শর্তটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শর্ত হচ্ছে আমার একটা কন্যা দুনিয়ার বুক থেকে চলে গেছে, মারা গেছে। যদি তুমি তাকে ফিরিয়ে দিতে পারো তাহলে আমি তোমার হাতে বায়াত গ্রহণ করব। বলুন সুবহানাল্লাহ। ইসলামের দাওয়াত দিচ্ছে, কালেমার দাওয়াত দিচ্ছে, কিন্তু ওই ইহুদি বা নাসারা প্রতি উত্তরটা কি শর্ত আরোপ করে দিল। বলল যে আমার একটা কন্যা সন্তান দুনিয়ার বুক থেকে চলে গেছে, আমি তাকে কি করব? তাকে যদি ফিরিয়ে দেওয়া হয় তাহলে আমি কি করব? ইসলাম গ্রহণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কন্যাকে কোথায় কবরস্থ করা হয়েছে? আবার বর্ণনা এরকম এসেছে, তিনি বলেন, আমার কন্যাকে আমি কি করেছি? মরুভূমির মধ্যে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে ওই কন্যার নাম ধরে যখন ডাক দিলেন, কন্যা উত্তর করলেন, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি দুনিয়ার বুকে আসতে চাও? তখন সেই কন্যা বলল, না, আমি দুনিয়ার বুকে যাব না। তখন তিনি বললেন যে তোমার বাবা ইসলাম গ্রহণ করবে যদি তুমি দুনিয়ার বুকে আসো। ওই কন্যা বললেন, আমি দুনিয়ার বুকে এই জন্যই যাব না, দুনিয়ার বুকে যারা রয়েছে তাদের থেকে রব আমার জন্য যথেষ্ট। দুনিয়ার বুকে আমার মা রয়েছে, বাবা রয়েছে, কিন্তু এই মা বাবার থেকেও মহান রব আমাকে বেশি ভালোবাসে। তিনি আরো বললেন, দুনিয়া থেকে আখিরাত উত্তম। বলুন সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে যদি কোনো ইহুদি নাসারার সন্তানও দুনিয়ার বুক থেকে চলে যায় বালেগ হওয়ার আগে, বুদ্ধি হওয়ার আগে, তাহলে তাদেরকে কি করবে না? জাহান্নামের আগুন দিবে না। তো আমি পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আজকে যতটুকু হোক আলোচনা করব, বেশি সময় নাই, আর 20 থেকে 25 মিনিট আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনার বিষয়টা হচ্ছে জিক্রুল্লাহ, আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা যারা ইয়াযকুরুনাল্লাহা আল্লাহর জিকির করে, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। জিকির কিভাবে করবে, কখন করবে? রব্বে কারীম জানিয়ে দিলেন, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। দাঁড়িয়ে থাকা অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় রব্বে কারীমের জিকির করেন। আমরা আমাদের জীবনগুলো জাস্টিফাই করে দেখি না কেন, রিফাইন করে দেখি না কেন? হয় আমরা দাঁড়িয়ে থাকি,
না হলে বসে থাকি, না হলে শুয়ে থাকি। এই তিনটা অবস্থায় মানুষ থাকে। মহান রব মানুষদেরকে জিকির শিখালেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। মানুষ যখন দাঁড়িয়ে থাকবে তখনও মহান রবকে স্মরণ করবে, মানুষ যখন বসে থাকবে তখনও মহান রবকে স্মরণ করবে। মানুষ ঘুমাইতে গেছে, রবকে ভুলে যাবে না। আর মানুষ কি করবে? ওয়ায়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। মানুষ কি করবে? চিন্তা করবে, ফিকির করবে। বান্দা চিন্তা করবে, ফিকির করবে, আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে তাহা নিয়ে চিন্তা করবে। আর তারপরে চিন্তা করতে করতে বান্দা বলবে, আল্লাহ তাআলা কত সুন্দরকে শিখিয়ে দিয়েছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ তাআলা বলেন, এই মানুষগুলো তার নিজের সম্পর্কে চিন্তা করবে, আসমান সম্পর্কে চিন্তা করবে, জমিন সম্পর্কে চিন্তা করবে, রব্বে কারিমের যত মাখলুক রয়েছে মাখলুক গুলো নিয়ে চিন্তা করে বলবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ তাআলা এগুলো এমনি এমনি তৈরি করেন নাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি আসমান এমনি এমনি তৈরি করছেন? বলেন, এমনি এমনি তৈরি করেন নাই। যত মাখলুক রয়েছে তারপরে বলবেন, সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহর এই সৃষ্টিগুলো নিয়ে চিন্তা করতে করতে পেরেশানি হয়ে সিজদা দিবে, রুকু করবে। তারপর বান্দা বলবে যে সুবহানাকা ফাকিনা আযাবান নার, হে মহান রব তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, জিকিরের বয়ান, জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। কার স্মরণ করা? আল্লাহর স্মরণ করা। শরীয়তের মূল উদ্দেশ্য জিকিরকে প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা বলছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এই নামাজের চাইতে মহান রব জিকিরের কথা বেশি বলেছেন। জিকির শব্দের অর্থ হচ্ছে কি? স্মরণ করা। সকল ইবাদতের মূল ভিত্তি হচ্ছে জিকির। নামাজ, রোজা, হজ, যাকাত, যত ধরনের ইবাদত আছে না কেন, সমস্ত ইবাদতের মূল হচ্ছে আল্লাহ তাআলার জিকির। এই আল্লাহ তাআলার জিকির যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমাদের নামাজগুলোকে কবুল করবেন না মহান রব। তাই আমরা কি করি? যে অবস্থায় থাকি না কেন, দাঁড়িয়ে, শুয়ে, বসে আমাদেরকে জিকির করতে হবে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কেমন সাহাবী ছিলেন! আহারে তাহারা ছিলেন জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করার পরে মাত্র 2.5 বছর সময় পেয়েছিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। প্রথমত অবস্থায় যখন তিনি হাদিসগুলো পড়তেন, হাদিসগুলো মুখস্থ থাকতো না। আল্লাহর নবীর কাছে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই হাদিসগুলো অধ্যয়ন করি, পড়ি, জপি, কিন্তু মনে থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা তোমার চাদরটা আমাকে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা নেওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিনা মোবারক থেকে এরকম অঞ্জলি দিয়ে যেমনি ভাবে আমরা পানি অন্য জায়গাতে দেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে কি করলেন, তার ওই অঞ্জলিটা অর্থাৎ তার সিনা থেকে এরকম করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ওই চাদরের মধ্যে যখন দিয়ে দিলেন, বললেন, আবু হুরায়রা তুমি এই চাদরটা তোমার বুকে জড়ায় নাও। সুবহানাল্লাহ পড়েন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই যে রুমালের মধ্যে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমের বরকতের দোয়া পাঠ করে যখন দিয়ে দিলেন, আমি আমার সিনার মধ্যে নিয়ে নিলাম। তারপর থেকে আমি আর কোনোদিন ভুলি না। সুবহানাল্লাহ। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার বান্দা আমার প্রতি যে ধারণা পোষণ করে আমি তার ধারণার অনুকূল। বিস্তারিত ব্যাখ্যা হাদিসের এরকম, যে আমাকে স্মরণ করে, আল্লাহ তাআলা বলছেন, যে আমাকে স্মরণ করে আমিও তাকে স্মরণ করি। যে কোনো অনুষ্ঠানে স্মরণ করে, মহান রব এর চাইতেও দামি অনুষ্ঠানে আমাদেরকে স্মরণ করেন। আবারও এরকম ভাবে হাদিস শরীফে এসেছে, আল্লাহ কোনো বান্দা যদি এক হাত বা অর্ধ হাত যদি আল্লাহর স্মরণের রাস্তার দিকে যায়, তাহলে ওই বান্দার জন্য মহান রব এক হাত চলে আসে। বলুন সুবহানাল্লাহ। বান্দা যদি এক হাত যায়, আল্লাহ দুই হাত আসে। বান্দা যদি হেঁটে যায়, মহান রব ওই বান্দাকে গ্রহণ করার জন্য দৌড়ে আসে। তাহলে আমাদেরকে কি করতে হবে? বেশি থেকে বেশি জিকির করতে হবে। এই জন্য কি করতে হবে? যে জিকির ছাড়া কোনো ইবাদত আমাদের কবুল হবে না। আমরা নামাজ পড়ি, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ ফরজ একটি ইবাদত। বালেগ পুরুষ নর নারীদের জন্য নামাজ একটা ফরজ ইবাদত। এই ইবাদতের মধ্যে যদি রব্বে কারীমের স্মরণ না থাকে, তাহলে ওই নামাজ হবে না। আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বলে দিলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ তাআলা বললেন, দুর্ভোগ ওই ব্যক্তিদের জন্য যারা তাদের সালাতের মধ্যে উদাসীন, নামাজ পড়ছে কিন্তু কি নাই, নামাজের মধ্যে মন নাই। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে অন্য জায়গায় বলেছেন, সালাতুল উস্তা বলা হয়েছে, মধ্যবর্তী নামাজকে বলা হয়েছে। তাফসীর কারকগণ বলেছেন, মধ্যবর্তী নামাজ হলো আসরের নামাজ। এপারে দুই অপারে দুই, মাঝখানে আসরের নামাজটাকে মধ্যবর্তী নামাজ বলা হয়েছে। কিন্তু ইলমে মারুফাত যারা করে তরিকতের ভাষায় হলো সালাতুল উস্তা হচ্ছে মধ্যবর্তী যে নামাজ। আমার প্রিয় দাদা সাদেক আলী, জনাব মোহাম্মদ সাদেক আলী, আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, আমি মুরব্বীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সহসভাপতি সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আজকে সহসভাপতি মোহাম্মদ আনিসুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী, দক্ষিণ আদারকোটা। প্রিয় ভাইরা, যা বলছিলাম, জিকির ছাড়া কোনো ইবাদত হবে না। সালাতুল উস্তার ব্যাখ্যাটা শুনে যান। ইলমে মারফাত যারা করে তাদের এই সালাতুল উস্তার ব্যাখ্যাটা হচ্ছে সার্বক্ষণিক জিকিরের কথা বলা হয়েছে। সার্বক্ষণিক জিকির যার ঠিক নাই, পাঞ্জেগানা নামাজ তার ঠিক হবে না। সার্বক্ষণিক জিকির হচ্ছে নিঃশ্বাসে হাঁটতে চলতে ফিরতে মহান রবের জিকির করা। তাহলে ফজর থেকে জহর পর্যন্ত যদি রবের স্মরণ ঠিক থাকে, তাহলে জহরের নামাজটা ঠিক হবে। জহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা। রব্বে করিমকে কোনো মতে কখনোই ভোলা যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল মুমিন, সফল মুমিনের ব্যাখ্যা করেছেন মহান রব। সফল নামাজীদের ব্যাখ্যা করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون, ওই সমস্ত মুমিনরা সফল হয়েছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয় নম্র এবং তাদের সালাতে নামাজের মধ্যে বিনয় এবং নম্রভাবে সালাত আদায় করেছে। হ্যাঁ,
সালাত আদায় করার সময় বিনয় নম্রভাবে সময় নিয়ে মহান রবকে ডাকতে হবে। আল্লাহ তাআলার সাথে গল্প করা, আল্লাহর সাথে কথা বলা, এই সালাত এমন ভাবে আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে মেরাজে গেলেন, মেরাজ থেকে মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সালাত নিয়ে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা রাসূল বললেন এই রজব এবং শাবান মাসে রমজান পর্যন্ত এই দোয়াটা, রজব এবং শাবানে বরকত দান করো রব, আর রমজান পর্যন্ত আমাদেরকে হায়াতে তৈয়বা দাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, যা বলছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে দাঁড়িয়ে বসে শুয়ে থেকে জিকির করতে বলেছেন, আর মহান রবের এই সৃষ্টিগুলো নিয়ে চিন্তা করার জন্য বলেছেন, পবিত্রতা বর্ণনা করার জন্য বলেছেন। ব্যাখ্যাকারীরা লেখেন, দুনিয়ার বুকে কত আলিম আছে, এই আলিমদের মধ্যেও কিছু আবার জালিমও আছে। আছে না নাই? আলিমদের মধ্যে জালিম আছে। এই আয়াতের তাফসীর, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারগণ লিখেছেন, প্রকৃত আলিম যারা, তারা এই তিন অবস্থাতেই মহান রবের জিকির করে। বলুন সুবহানাল্লাহ। ভাই, মাদ্রাসাত পড়া লাগবে, হাফেজ হওয়া লাগবে, হ্যাঁ, মুহাদ্দিস হওয়া লাগবে। আমি মুহাদ্দিস হলাম, কিন্তু আমার মধ্যে যদি জিকির না থাকে, রবের ভয় যদি না থাকে, সালাত যদি ঠিক না থাকে, তার চেয়ে একজন দিন মজুরি ভালো। কথা বলেন ঠিক না বা ঠিক? দিন মজুরের মধ্যে যদি কি থাকে, আল্লাহর জিকির থাকে, আল্লাহর স্মরণ থাকে, তাহলে ওই আলিম ওলামা যাদেরকে বলা হয়েছে ওলামায়ে সু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা দিনটাকে শিক্ষা করে, ইলম শিক্ষা করে দুনিয়া লাভের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। দুনিয়ার বুকে আলিম, কিন্তু জান্নাত কবর থেকে আযাব শুরু হয়ে যাবে। দুনিয়ার মধ্যে কি হয়ে যাবে? বেইজ্জতি হবে। এই জন্য শান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানগুলোকে কি করতে হবে? আমাদেরকে বর্ণনা করতে হবে, সেই অনুযায়ী জীবন যাপন করতে হবে। এর মধ্যেই রয়েছে আমাদের নাজাতের ব্যবস্থা। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলাকে চিনা ফরজ, নিজেকে নিজে চিনা ফরজ। কু আনফুসিকুম আহলিকুম নারা। আগে নিজে বাঁচুন, নিজে জানুন নিজেকে, তারপরে আপনি নিজে এবং আপনার আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রিয় ভাইয়েরা, আমরা কখন জিকির করব? মহান রব শিখিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো, কাসীরা, অধিক। আপনি চাইলেই 5 ওয়াক্ত নামাজ 6 ওয়াক্ত পড়তে পারবেন না। ফরজ নামাজ 2 4 4 3 4 17 রাকাত নামাজ রয়েছে, এটাকে আপনি এক্সটেনশন করতে পারবেন না। কিন্তু জিকিরের ব্যাপারে বলা হয়েছে কাসীরা, অধিক জিকির করতে হবে, অধিক জিকির করতে হবে। কেমন জিকির করতে হবে? সাধকগণ বলেছেন 24,600 বারে নিত্য যাওয়া আসা করে, এই যে নিঃশ্বাসটা ওঠানামা করছে 24,600 বার, এই নিঃশ্বাসকে ধরুন, নিঃশ্বাস তুলতে আল্লাহ বলুন, নিঃশ্বাস ফেলতে কি বলুন? হু বলুন। আপনি ডান পা আগাবেন আল্লাহ বলবেন, বাম পা আগাবেন হু বলবেন। হ্যাঁ, তাহলে আপনি জিকিরের মধ্যে থাকলে আপনার ব্যবসা বাণিজ্য কর্ম যত ধরনের যেই কাজের মধ্যে থাকুন না কেন, আপনার অন্যায় হবে না। রাসূলের একটি হাদিস পড়েছিলাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে।
খ্যাতি মুসলমানের বৈশিষ্ট্য হচ্ছে তার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। আমাদের হাত পা দ্বারা অপর মুসলমান আমাদের থেকে নিরাপদ থাকে না। তাহলে সকাল এবং সন্ধ্যায় আমাদেরকে কি করার জন্য রব্বে কারিম বললেন, সকাল এবং সন্ধ্যায় তোমরা কি করো? জিকির করো। জিকিরের জন্যই কলবের সৃষ্টি। খুব ভালো করে শুনুন, জিকিরের জন্যই, জিকির করার জন্যই আল্লাহ তাআলা কলব তৈরি করেছেন। জিকিরের জন্যই মহান রব কলবকে তৈরি করেছেন। কলবের মধ্যে ধুক 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 করেন। বিজ্ঞানীরা, ডক্টররা বলেছেন এখানে বলে লাভ 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 লাভ, কিন্তু তাফসীর কারকগণ, মুহাক্কিক যারা, তারা বলেছেন এই কলবের মধ্যে ধুক ধুক করে না, লাভ লাভ বলে না, এখানে বলে রব রব। বলুন সুবহানাল্লাহ। রব রব, এই জায়গাতে আল্লাহ আল্লাহর নামের জিকির সেট করতে হবে। কারণ জায়গা একটি, ঘর হয়তো দুইটি। কোন ঘরে শয়তান থাকে, মানে হাদিস শরীফে এরকম এসেছে যখন জিকির করে তখন শয়তান সেখানে থাকতে পারে না, নূরের তাজাল্লিতে শয়তান চলে যায়। আর যখন কি হয়, জিকির থেকে গাফেল, শয়তান এসে ওয়াসওয়াসা দেয়। আল্লাহর ওলি বয়ান করতেছেন মানুষের হার্টের মধ্যেও, এই যে আমার পাশে কিছুক্ষণ আগে সালাম বিনিময় করলেন, কয়েকদিন আগে চোখ গলিতে দেখা, বললেন সালাম দেওয়ার পরে বুকের মধ্যে জড়ায় নিয়ে বললেন বেঁচে আছি বিধায় দেখা হলো, হার্ট ব্লক হয়ে গিয়েছিল। শুনে যান আজকে হার্টের ওয়াজ। হার্টের মধ্যে 4টি মুখ রয়েছে। আল্লাহর ওলি বয়ান করতেছেন কোন মুখ দ্বারা কি হয়। একটা হচ্ছে শয়তানের মুখ, ওই মুখ দ্বারা শয়তান ওয়াসা ওয়াসা করে। আপনার বাড়ির মধ্যে যেমনি ভাবে অনেকগুলো দরজা রয়েছে, এই হার্টের মধ্যে 4টি মুখ রয়েছে। একটা মুখ দিয়ে শয়তান ওয়াসওয়াসা দেই, আর একটা মুখ দিয়ে মানুষের মধ্যে একটা নফসে আম্মারা, খারাপ একটা নফস রয়েছে, এইটা কি ওয়াসওয়াসা দেই। আর একটা মুখ দিয়ে রব্বে কারিমের রহমত প্রবেশ করে, আর একটা মুখ দিয়ে আল্লাহ তাআলার তরফ থেকে আনিত প্রেরিত রহমতগুলো, মাগফিরাতগুলো ফেরেশতাদের মাধ্যমে প্রবেশ করে। বলুন সুবহানাল্লাহ। 4টা মুখ। আল্লাহর ওলি বলতেছেন যখন বান্দা জিকির করবে, একবার যখন বলবে আল্লাহ, রবের কথা স্মরণ করবে, আবার যখন বলবে আল্লাহ, দ্বিতীয়বার তার জীবনের পাপের কথা স্মরণ করবে। আল্লাহর ওলি বয়ান করতেছেন, বলছেন এইভাবে জিকির করতে 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 একবার পাপের কথা স্মরণ হলো আর একবার রবের কথা স্মরণ হলো। তিনি বলছেন এই যে জিকির করতে করতে যত পাপের কথা স্মরণ হবে, জিকির শেষ ওই বান্দার সব পাপগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে জিকির করা লাগবে না, লাগবে না? জোরে বলেন। কখন করব? সকাল সন্ধ্যা। এটার আবার ব্যাখ্যা দিয়েছেন সকাল থেকে সন্ধ্যা। সুবহানাল্লাহ। আমাদের জীবনে তো এটাই আছে, সকাল থেকে সন্ধ্যা। এই জন্য আমাদেরকে কি করতে হবে? এরকম বর্ণনা এসেছে যে মরার পূর্বে মরো, মরার পূর্বে মরো। এর ব্যাখ্যাটা বা কি? যেটা বললাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যাহার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। এর ব্যাখ্যাটা হচ্ছে এইরকম, একটা মৃত ব্যক্তি যেমনি ভাবে অন্য কারো ক্ষতি করতে পারে না, ওকে যতই আপনি চাপড়ান, পিটান, কেটে ফেলেন, কোনো ক্ষতি করতে পারে না। এরকম মুসলিম ব্যক্তি এমন হওয়া উচিত যার হাত পা চক্ষু কর্ণ নাসিকা বিবেক বুদ্ধির দ্বারা কোনো ক্ষতি হবে না। এরকম ঈমানগুলো আমাদেরকে কি করতে হবে? তৈরি করতে হবে, তাছাড়া হবে না। প্রিয় ভাইয়েরা, দুনিয়ার বুকে বাংলা পড়তে গেলে গ্রামারগুলো জানার জন্য শিক্ষক লাগে, ইংরেজি পড়তে গেলে, স্পোকেন শিখতে গেলে লাগে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এগুলো লাগে। মহান রব এই যারা জিকির শিখবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর নবী দুনিয়ার বুকে আসলেন, আসার পরে দেখলেন দুনিয়াটা জুলমাত, অন্ধকার। 33 কোটি কোটি রবের ইবাদত করে মানুষগুলো আল্লাহ তাআলা কি করলেন? এক রবের ইবাদতের দাওয়াত দিলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে তোমাদের জন্য শিক্ষক হিসাবে প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। জাহান্নামী মানুষগুলোদেরকে জান্নাতের রাস্তা দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া রাস্তা এখনো আছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সাদেকিনদের সাথী হয়ে যাও। চোরের সাথে মিশলে চোর হওয়া যায়, বাটপারের সাথে মিশলে বাটপার হওয়া যায়। চলতে ফিরতে দেখবেন একটা গাড়িতে উঠছে, একটা মাছের দোকানদার উঠছে, ওই পাশে আর একটা মাছের দোকানদার, গল্প শুরু হয়ে গেছে। একটা গোয়াল আর একটা গোয়ালের সাথে দেখা হলে গল্প শুরু, একটা ট্রাকের ড্রাইভার আর একটা ট্রাকের ড্রাইভারের সাথে দেখা হলে গল্প শুরু। কিন্তু আমাদের কি হলো, যে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, যে তোমরা কি করো, সাদিকিনদের সাথে মিশে যাও। প্রিয় ভাইরা, ওলিয়া উলিয়া হক, এদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আম্বিয়াউ ওয়াল আউলিয়াউ ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম। আর 3 মিনিট, 3 মিনিট। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস। আল্লাহ রাসূল বললেন, আম্বিয়া, নবী এবং আউলিয়াগণ, ইউসাল্লুনা, তারা নামাজ পড়ে, ফি কুবুরিহিম, তাদের কবরের মধ্যে, কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম, যেমনি ভাবে তারা বাড়ির মধ্যে নামাজ পড়ে, এরকম ভাবে আউলিয়া এবং আম্বিয়া নবীগণ কবরের মধ্যে নামাজ পড়ে। বলুন সুবহানাল্লাহ। ব্যাখ্যাকারীরা লিখেছেন, বাড়ির মধ্যে, মসজিদের মধ্যে, নামাজের মধ্যে যেমন স্ট্যান্ডিং আছে, কিয়াম আছে, রুকু আছে, সেজদা আছে, কিন্তু কবরের মধ্যে এরকম না, সর্বক্ষণিক জিকির করে, তাসবিহ তাহলিল করে। প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদেরকে জিকির শেখার জন্য সাদেকিনদের সাথী হতে হবে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খুব কান খাড়া করে শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ইলমে মারফাতের জ্ঞান, ইলমটা শিখতে শিখতে দুনিয়ার বুক থেকে চলে যায়, তখন আল্লাহ তাআলা এই যে ব্যক্তি ইলমে মারফাত শিখতে শিখতে দুনিয়ার বুক থেকে চলে গেল, আল্লাহ তাআলা কি করলেন, ইলমে মারফাত সমাপ্ত, শিক্ষা না হওয়ার কারণে ওই ব্যক্তির কবরের মধ্যে 2 জন ফেরেশতা নাজিল করে দেয়। এই 2 জন ফেরেশতা কি করেন, আল্লাহ তাআলার এই 2 জন ফেরেশতা ওই ব্যক্তিকে কবর থেকে ওঠা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ইলমে মারফাত শিখাতে থাকে। ব্যাখ্যাকারীরা বলেছেন, যেহেতু ফেরেশতারা ইলমে মারফাত জানে না, তাহলে এরা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরা হচ্ছে, একটা হলো আউলিয়াদের রুহানি শক্তি, আর আরেকটা হচ্ছে নবীদের রুহানি শক্তি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন ব্যক্তির জন্য দোয়া করলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন, মানুষরা দুনিয়ামুখী হয়ে গেছে, একজন ব্যক্তির জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করলেন। কি দোয়া করলেন ভালো করে শুনেন। তিনি দোয়া করলেন, সেই ব্যক্তির নাম হচ্ছে জামালিল্লাহ। এই জামালিল্লাহ ব্যক্তির জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলা যেন এই ব্যক্তিকে এমন হায়াত দান করে, এমন একটা কুতুব বানিয়ে দিয়েছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। তার নাম হচ্ছে জামালিল্লাহ। তিনি বোস্তান নগরীর মধ্যে ঘোরাফেরা করতেছেন। এমতো অবস্থায় এক লোক তাকে বয়স সম্পর্কে জিজ্ঞাসা করে বললেন, আপনার বয়স কত? বলছেন যে আমি আর বয়সের কি দেখব, কি বলবো, শত শত বছর, লক্ষ লক্ষ কোটি কোটি বছর পেরিয়ে গেল, কত দেশগুলো গড়তে দেখলাম, কত দেশগুলো ভাঙতে দেখলাম, কত শিশু থেকে যৌবন প্রাপ্ত, কিশোর প্রাপ্ত, বৃদ্ধ, আবার মৃত্যু দেখলাম। আমার বয়স আমি বলতে পারবো না। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এমন একটা দোয়া করেছেন আমার জন্য, যে আমার হায়াতটা যেন ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমি জীবিত থাকি। বড় পীর রাহমাতুল্লাহি আলাইহি সালাম যেন ঈসা আলাইহিস সালামকে পৌঁছে দেই। বলুন সুবহানাল্লাহ।
এই কথা বলতে বলতেই তিনি বলতেছিলেন, কবে জানি ঈসা আলাইহিস সালাম আসবেন, তার সাথে মোলাকাত হবে, সালাম বিনিময় করে আমি দুনিয়ার বুক থেকে চলে যাব। তারপরে ওই লোকটি ঘুরে দেখলেন যে জামালিল্লাহ আর সেখানে নাই। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর যারা কি করে জিকির শিখে, এদের জন্য কবরের মধ্যে ফেরেশতা নিয়োগ দেওয়া হয় দুইজন। একজন হচ্ছে ওলিদের রুহানি শক্তি, আর আরেকজন কি নবীদের রুহানি শক্তি। এই জন্য সকাল এবং সন্ধ্যায় জিকির করতে হবে। আমরা তরিকতের মানুষ সকাল এবং সন্ধ্যায় জিকির করি, ফাতিহা শরীফ পড়ি, হ্যাঁ, তারপরে আল্লাহ 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 জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি। চক্ষু বন্ধ করে জিকির করবেন, তাহলে কল ব্রু সের কফি আকফা, এই যে নিজের দেহটা পাক হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের দেহের মধ্যে যে এমন একটা গোস্ত পিণ্ড রয়েছে, মাংস পিণ্ড রয়েছে, যার ওই মাংস পিণ্ডটা ভালো, পুরা দেহটা ভালো, জিন্দেগি ভালো, চলাফেরা ভালো, সব কিছু ভালো। এইটার যে মানে পাক করার যে মূল যে জিনিসটা, সেটা হচ্ছে জিকরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মাহফিল কমিটি যারা রয়েছে, যুব সম্প্রদায় সহ অত্র এলাকাবাসীর পক্ষ থেকে এই অদমকে আপনারা দাওয়াত দিয়েছেন, দু চারটা কথা আমরা বলার সুযোগ দিয়েছেন, এই জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং অত্র এলাকার সকলকেই মাহফিলের স্প্যান্ডেলে এসে বসবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দূর দূরান্ত থেকে এসে তারা এসেছেন, কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবেন। আজকের এই দিন চলে গেলে কালকে আপনারা যতই বসে থাকেন কোনো আর লাভ হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।